আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা সকলে জেনে অবাক হবেন। দেখুন, যেসব জেলার প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে পাঠায়, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। দেশের প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে যে পরিমাণ টাকা বা রেমিটেন্স দেশে পাঠান, এর বেশিরভাগই আসে ঢাকা জেলা থেকে। এরপরে যথাক্রমে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মৌলভীবাজার, চাঁদপুর ও নরসিংদী জেলার অবস্থান। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রবাসীরা বিদেশ থেকে প্রতি মাসে যে পরিমাণ অর্থ দেশে পাঠান তার বড় অংশই ঢাকা জেলায় অবস্থিত ব্যাংকের শাখাগুলোতে আসে। অর্থাৎ প্রবাসীদের পরিবারগুলো বেশিরভাগই ঢাকায় অবস্থান করে অথবা ঢাকার ব্যাংক শাখাগুলোতেই রয়েছে তাদের অধিকাংশ অ্যাকাউন্ট বা হিসাব। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। ওই চিত্র গত বছরের জুলাই থেকে এই বছরের ফেব্রুয়ারি মাসে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত জুলাই ফেব্রুয়ারি ৮ মাসে প্রবাসীরা দেশে ১,৫০৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছে। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে তারা পাঠান ২১৬ কোটি ৪৬ লাখ ডলার। এর আগের মাসে জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি ডলার। প্রতিবেদনের তথ্য অনুসারে জানা যায়, গত জুলাই ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় ৫২৩ কোটি ডলার, চট্টগ্রাম জেলায় ১৪২ কোটি ডলার প্রবাসী আয় আসে। এই সময় সিলেট জেলায় ৮৭ কোটি, কুমিল্লায় ৮১ কোটি, নোয়াখালীতে ৪৬ কোটি ডলার এসেছে। এছাড়া এই সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ কোটি, ফেনীতে ৩৭ কোটি, মৌলভীবাজারে ৩৬ কোটি, চাঁদপুরে ৩৫ কোটি, নরসিংদীতে ২৫ কোটি ডলার আসে। গত বছর বেশিরভাগ প্রবাসী আয় পরিস্থিতি খুব আশাপ্রদ ছিল না, শেষ দিকে এসে রেমিটেন্স বাড়তে শুরু করে। যেমন গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার, যা নভেম্বরে ছিল ১৯৩ কোটি ডলার। সব মিলিয়ে ২০২৩ সালে দেশে প্রবাসী আয় এসেছিল ২,১৯০ কোটি ডলার। তার আগের বছরে অর্থাৎ ২০২২ সালে এসেছিল ২,১৩০ কোটি ডলার। অর্থাৎ ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ৩%। এর আগে ২০২১ সালে ২,২০৭ কোটি ডলার, ২০২০ সালে ২,১৭৩ কোটি ডলার এবং ২০১৯ সালে ১,৮৩৩ কোটি ডলারে প্রবাসী আয় এসেছিল দেশে। প্রিয় প্রবাসী ভাইরা, আমাদের বেশিরভাগ প্রবাসীরা ঢাকা জেলার অন্তর্গত বিভিন্ন জায়গাগুলো আছে উপজেলা, সেখানে বসবাস করে। এছাড়া আমাদের ঢাকা জেলার আন্ডারের পাশাপাশি আমাদের ঢাকা বিভাগেও কিন্তু প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে এবং হতে পারে যে এই যে ঢাকা আমাদের বিভাগের অন্তর্গত যে জেলাগুলো আছে তাদের পরিবারের সদস্যগুলো আমাদের ঢাকাতে বসবাস করে বা ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বসবাস করে, আর এই জন্য হয়তো তারা কিন্তু আপনার টাকা পয়সাগুলো ঢাকার জেলার অন্তর্গত ব্যাংকগুলোতে আনে। এছাড়া আমরা জানি যে বিভিন্ন কারণে আমাদের চট্টগ্রাম বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে। চট্টগ্রামে আপনার ধরেন কুমিল্লা, নোয়াখালী, এছাড়া আমাদের চট্টগ্রাম বিভাগেও, চট্টগ্রাম জেলাতেও, কক্সবাজারে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে। এছাড়া আমাদের সিলেটে প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে। সিলেট বিভাগ বলেন, তারপর সিলেটের পার্শ্ববর্তী জেলাগুলো বলেন। এছাড়া আমাদের ঢাকা জেলার পাশাপাশি আমাদের যে ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল রয়েছে, আমাদের সিরাজগঞ্জ রয়েছে, আমাদের মানিকগঞ্জ রয়েছে, এই জায়গাগুলোতেও প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে। এছাড়া আমাদের রাজশাহী, রংপুর বিভাগেও কম বেশি প্রবাসী রয়েছে, তবে রংপুরে তুলনামূলক প্রবাসীদের সংখ্যা কম। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন দেশ থেকে দেখছেন। দয়া করে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।